চিনতে পারছেন এই ভদ্র মহিলাকে? হেলমেট মাথায় দিয়ে তিনি যাচ্ছেন। ওনার হেলমেট পরার কথা না। এই যে 2টা ঈদ চলে গেল, রোজার ঈদ এবং কোরবানির ঈদ। আমার মনে আছে যে বাংলা ভিশনে যতদিন ছিলাম, ঈদের একদম প্রথম দিন, একদম ঠিক 12টা বাজার সাথে সাথেই যে গানটা পরিবেশন হইতো সেটা হচ্ছে মমতাজের গান। অনেক টাকা দিতে হতো তাকে, একটা গানের জন্য 5 লাখ 10 লাখ এরকম দাঁড়িয়েছিল। এবং পুরো আওয়ামী লীগের সময় এরকম রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে গান গেয়ে মমতাজ অনেক টাকা ইনকাম করেছে। এটা তার প্রাপ্য, আমি এটাকে খারাপ বলি না। কিন্তু দেখেন, আজকে যার গান গাবার কথা, আজকে যার শুধু গান গাওয়া না, মমতাজ আরো অনেক গানের শিল্পী তৈরি করার কথা, আজকে তিনি মাথায় হেলমেট পরে পুলিশের প্রহরায় যাচ্ছেন। এটা একটা দুর্ভাগ্য। রাজনীতি তো একটা অনেক ভালো দিক উপহার দেয় জাতিকে। আজকে এই 15 বছরে শেখ হাসিনা রাজনীতির চর্চার একটা উপহার হলো এই যে শিল্পী হয়ে গেল আসামি। গানের শিল্পী আজকে তিনি চারিদিকে বাঁশি বাজাতে বাজাতে ধাক্কাধাক্কি খাইতে খাইতে যাচ্ছেন। এটা তো সম্মান হলো না। আজকে একটা গানের শিল্পী মমতাজকে দেখার জন্য শত শত হাজার হাজার মানুষ ভিড় করবে, শুভেচ্ছা জানাবে, তার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য চেষ্টা করবে, তার সাথে একটা সেলফি তোলার চেষ্টা করবে। আমরা যা দেখি বিশ্বের বড় বড় শিল্পী তারকাদের ক্ষেত্রে, আমাদের এখানে ভিন্ন চিত্র। এরকম ধরেন আরো যদি ফেরদৌস যেগুলি আছে সেগুলি, মাশরাফি ধরেন, সাকিব, এরা যদি সব আটক হইতো, তো এই মমতাজের মতনই আমরা দৃশ্য দেখতাম। এটা কোনো ভালো জিনিস হলো? আজকে মিরপুর মডেল থানার হত্যা চেষ্টা মামলায় তাকে আদালতে হাজির করা হলো। এই ধরনের ফেক মামলা, এটা বোঝাই যায় এগুলি কোনো ভিত্তি নেই। ভিত্তি কোনটা আছে? ভিত্তি আছে হচ্ছে তিনি একটা ভুল রাজনীতির শিকার হয়েছেন। হয় তিনি নিজেই স্বেচ্ছায় হয়েছেন, নতুবা তিনি লোভে পড়ে এটা হয়েছেন। তার জনপ্রিয়তাটাকে তিনি রাজনীতির পুঁজি হিসাবে ব্যবহার করছেন। দেখেন এই যে দক্ষিণের তামিলনাড়ুর যে থালাপতি বিজয়, তার রাজনীতি এটা কিন্তু অন্যরকম। এই ধরনের রাজনীতি হলো মানুষকে সেবা করা, রাজনীতিকে আরো সমৃদ্ধ করা। কিন্তু মমতাজদের এই রাজনীতি হলো রাজনীতিকে আরো, যে কলুষিত রাজনীতিকে উজ্জ্বল করার কথা ছিল, তার বদলে এটাকে আরো নষ্ট করা। কারণ মমতাজের মতন মানুষরা, বা সাকিব আল হাসান বলেন, মাশরাফি বলেন, বা ইভেন দুজন খুবই চিকিৎসক, একজন আমার সাথে যোগাযোগ করলেন, প্রাণগোপাল নাম করাইয়ে হঠাৎ করে আবার উধাও হয়ে গেল। আমিও ভাবলাম যে ঠিক আছে, আমি উচ্চ মহলে বলেছিও, সামন্তলাল, ডাক্তার সামন্তলাল যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন, তারপরে এই যে প্রাণগোপাল, তারা যদি রাজনীতিতে ফিরে রাজনীতি ছেড়ে যদি ফিরে আসে, তাদের মানে অবদান রাখার অনেক বিষয় ছিল। প্রাণগোপাল দল মত নির্বিশেষে সবার প্রিয় একজন ডাক্তার, চিকিৎসক। তার এই ক্ষেত্রে মানে তার সেক্টরে তিনি হচ্ছেন 1 নম্বর। একইভাবে বাংলাদেশের অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সামন্তলালের যে অসাধারণ ভূমিকা, তার কারণে একটা আলাদা ইউনিট পর্যন্ত হয়েছে। এই মানুষগুলো আজকে নাই। একজন ত্রিপুরায়, আরেকজন হয়তো বাংলাদেশে আছে, আত্মগোপনে বা আড়ালে বিচ্ছিন্ন হয়ে আছে। মমতাজ আজকে কারাগারে, সাকিব আল হাসান বিদেশে, মাশরাফি, ফেরদৌস, তারা হচ্ছে নিভৃতে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখছে। কতগুলো তারকা শিল্পীর সর্বনাশ ঘটাইছে শেখ হাসিনা। আজকে এই দৃশ্যগুলো যখন দেখি আসলে ভালো লাগে না। ভালো লাগে না ওই যে 2টা কারণে। একটা হলো যে তাদের প্রতি একটা আমার ব্যক্তিগত তো সফট কর্নার আছে, যে কেন এটা তারা করলো। এই কারণে আমি সবসময় বলি যে শিল্পী, সাহিত্যিক, কবি, যাদের একটা সর্বজন, যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের রাজনীতি করার তো দরকার নেই। রাজনীতি যারা করবে রাজনীতি করুক না। আমি যেমন সাংবাদিকতা করি, আমি এখন সমালোচনা করি। এক সময় ধরেন আমার এই আলোচনায় যখন হাসিনা ছিল, তখন জামাত বিএনপি দুজনই খুশি। এখন বিএনপি ক্ষমতায় আছে, এখন জামাত অখুশি। কারণ আমি বারবার বলি, ভাই আমি ধর্মীয় রাজনীতি পছন্দ করি না। ধর্ম দিয়ে রাজনীতি হবে না, ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না। এটা করতে গেলেই সংঘাত বাঁধবে। আজকে দেখেন এই যে তারেক রহমান গেলেন, তিনি এবং তার স্ত্রী গেলেন, এটা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলো। একটা আন্তর্জাতিক মান তারা করলেন। তিনি শুটেড বুটেড হয়ে গেলেন, এই প্রথম অনেকদিন পর, মানে তার কোট প্যান্ট দেখলাম, টাই দেখলাম। এটা হচ্ছে আন্তর্জাতিক একটা লেভেল, এই জায়গায় রিচ করতে হবে। আবার ডাক্তার জুবাইদা, তিনি হিজাব পড়লেন, কিন্তু তার মধ্যে আধুনিকতা আছে। তার মুখটা সবাই দেখলো। আনোয়ার ইব্রাহিমকে পরিচয় করে দিলেন, আনোয়ার ইব্রাহিম চিনলেন।
আমরা আনোয়ার ইব্রাহিমের সহধর্মিনী তার ফেসটাও দেখলাম, তিনিও মুসলিম রীতিতে পোশাক পরেছেন, ডাক্তার জুবাইদাও পরেছেন। ঠিক এই জায়গাটায় আপনি কল্পনা করেন তো, যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো তাহলে কি হতো? দেখা যেত শফিকুর রহমান কোন বেশ নিয়ে যাইতেন ওখানে যাই না, যাক পোশাক নিয়ে আমি কথা বলি না, কিন্তু তার স্ত্রীকে তিনি কি নিতেন কি নিতেন না, নিলেও কোন পোশাক পরতেন আল্লাহ জানি না তো। আমরা আমাদের এই প্রজন্মের একজন তরুণের যে বিয়ে হলো সাদিক কায়েমের, দেখেন তাকে নিয়ে দেখলাম এনসিপি নেতা শিবিরের নেতারা উল্লাস করতেছে, শুধু সাদিক কায়েমকে নিয়ে। বিয়ে কি তার হয়েছে? তার স্ত্রী কোথায়? এই প্রজন্ম কি তার স্ত্রীকে দেখার অধিকার নেই? না, বলবে যে ধর্মীয় রীতিতে বিয়ে হয়েছে। তাহলে ওই রীতি অনুযায়ী যদি সাদিক কায়েমই আজকে প্রধানমন্ত্রী হইতো, তাহলে তিনি যাইতেন, তাহলে কি হতো? উনি শুধু চোখ দুটো দেখা যেত, বলতো কে বা আমি তো চিনলাম না। তো যাই হোক, এগুলি বললে আবার অনেকেই খেপবেন, কারণ মনিরুল হক চৌধুরী সংসদে ধুলাই হয়েছে যে কারা বক্তব্য দিল চিনলাম না। এখন দেখেন বাংলাদেশের রাষ্ট্রনীতি রাজনীতি, এটা তো শুধুমাত্র বাংলাদেশ না, এটা আন্তর্জাতিক একটা ইন্টারন্যাশনাল মান তো আপনাকে রাখতে হবে। তো সেই পোশাক আশাক সেই বিবেচনায় তো থাকতে হবে। আপনি সেখানে দিয়ে যদি বলেন পোশাকের স্বাধীনতা, এটা হবে? আপনি এমন এক পোশাক পরলেন, আর 10 জনের সাথে আপনার মানে ব্যাপক পার্থক্য, মানে এরকম একটা অস্বস্তিকর পরিবেশের থেকে একটা ভালো হলো। যাই হোক, আমি একটা অন্য প্রসঙ্গে চলে গেলাম, আসি মমতাজের প্রসঙ্গে। মমতাজের আজকের এই দৃশ্যটা আমার খারাপ লাগলো। আর কোকিল কণ্ঠী বাংলাদেশের কত মানুষের প্রিয় শিল্পী, আজকের এই পরিস্থিতি। এর থেকে আওয়ামী লীগেরও শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনো আবার রাজনীতি ফিরে আসতে হয়, দয়া করে মাফ করে দেন, তারকা শিল্পীদেরকে মাফ করে দেন। এখন যারা ক্ষমতায় আছে তাদেরও মাফ করে দেন, শিল্পীদের মানে তাদের কাজ করতে দেন, তারকাদের তাদের কাজ করতে দেন। তারেক রহমান অবশ্য বলেছেন, যার যার পেশাদার মানুষ আপনার তার পেশায় আপনারা ভালো করেন, আপনারা আপনাদের পেশায় ভালো করলেই দেশ উপকৃত হবে, এটাই দরকার। আর যারা একদম রাজনীতি করবেন তারা রাজনীতিটা করুক, এই যে ভেজাল করেন না। ব্যবসা বাণিজ্য যারা করবে ব্যবসা বাণিজ্য করেন, দয়া করে টাকা পয়সার মালিক বলেই রাজনীতি করতে হবে এই চিন্তা থেকে দূরে থাকেন। রাজনীতিটা নষ্ট হয়েছে এই সমস্ত ভেজাল এর কারণে। এই ব্যবসায়ীরা যখন রাজনীতিতে আসছে, তারকা শিল্পীরা তারা তাদের সেক্টর বাদ দিয়ে যখন রাজনীতিতে আসছে, রাজনীতিটা দূষিত হয়েছে। আজকের থেকে 50 বছর আগের কথা চিন্তা করেন, রাজনীতি যতটা পরিশুদ্ধ ছিল, আজকে ক্রমেই যখন এই সমস্ত ভেজালগুলো যুক্ত হইতে থাকলো, তত বেশি রাজনীতিটা দূষিত হইল। এখন রাজনীতিকে দূষণমুক্ত করতে হবে। ঢাকা শহর যেমন দূষণমুক্ত করা এবং পরিচ্ছন্নতা করার ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং শক্ত অবস্থান নিয়েছেন, রাজনীতিকেও পরিশুদ্ধ করতে হবে। এটাই হচ্ছে মূল কথা।